বন্ধুরা, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার চিন্তা ও ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরো সুন্দর করে তুলবে। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তি যাত্রার অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। সমস্যা তখনই আরো বেড়ে যায় যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কল্পনা করুন, কোনো এক ব্যক্তি নৌকায় বসে নদী পার হচ্ছে। হঠাৎ করে প্রবল ঢেউ উঠতে শুরু করলো। যদি সেই ব্যক্তি ঘাবড়ে গিয়ে নৌকা থেকে ঝাঁপ দেয় তাহলে সে নিশ্চিতভাবে ডুবে যাবে। কিন্তু যদি সে ধৈর্য ধরে নৌকা সামলে সঠিক দিকে এগিয়ে যেতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই ঢেউ শান্ত হয়ে যাবে এবং সে নিরাপদে তীরে পৌঁছে যাবে। এটাই জীবনের নিয়ম। একটি ছোট্ট বীজের দিকে তাকান। কৃষক যখন তাকে মাটিতে রোপণ করে তখন সেটা সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না। তাকে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়, বৃষ্টি সহ্য করতে হয়, রোদ সহ্য করতে হয় এবং সময়ের সাথে সাথে তা অঙ্কুরিত হয়, তারপর একটি শক্তিশালী বৃক্ষে পরিণত হয়। কিন্তু যদি কেউ অধৈর্য হয়ে সেই বীজটি বড় হয়েছে কিনা তা দেখার জন্য বারবার খুঁড়ে দেখতে থাকে, তবে সে সেটিকে নষ্টই করে দেবে। ঠিক একইভাবে যখন জীবনে কঠিনাইয়া আসে তখন আমাদের বোঝা উচিত যে এই সময়টাও স্থায়ী নয়। যদি আমরা সাহস হারিয়ে হার মেনে নিই তাহলে আমরা আমাদের নিজেদের ভবিষ্যতেরই ক্ষতি করব। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে ধীরে ধীরে সমাধান বেরিয়ে আসে। যদি কোনো ব্যক্তি কোনো সমস্যায় ফেঁসে থাকে তাহলে তার নিজেকে এই প্রশ্ন করা উচিত, এই সমস্যাটা কি সারা জীবন থাকবে? যখন আমরা আমাদের অতীতের দিকে তাকাই তখন দেখতে পাই যে আমরা আগেও অনেক কঠিন পরিস্থিতির সামনা করেছি, কিন্তু সেগুলো সময়ের সাথে সাথে সমাধান হয়ে গেছে। যখন একটি শিশু জন্মায় তখন সে সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজে থেকে খেতে পারে না, কিন্তু বাবা মা ধৈর্য রাখেন। সময়ের সাথে সাথে সেই শিশু বড় হয় এবং একদিন সে আত্মনির্ভর হয়ে ওঠে। সমস্যাগুলো অনেকটা সেরকমই হয়। আজ যা কঠিন মনে হচ্ছে কাল তা হালকা লাগবে এবং কিছুদিন পর হয়তো আমাদের এটাও মনে থাকবে না যে এই সমস্যাটা কখনো ছিল। তাই যখনই জীবনে মুশকিলে আসে তখন আমাদের ঘাবড়ে যাওয়ার বদলে এটা বোঝা উচিত যে সময় প্রতিটি ক্ষত সারিয়ে তোলে, প্রতিটি জট খুলে দেয়। শুধু আমাদের চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখতে হবে এবং ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা চিতার সমান। যে মানুষ সারাক্ষণ চিন্তায় ডুবে থাকে সে নিজের হাতেই নিজের সুখ, শান্তি এবং স্বাস্থ্য নষ্ট করে দেয়। চিন্তা থেকে মুক্তি আসল আনন্দ। চিন্তা এমন এক আগুন যা ধীরে ধীরে শরীর ও মনকে জ্বালাতে থাকে। যখন কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন তার পুরো মনোযোগ সেদিকেই কেন্দ্রীভূত হয়ে যায়। বারবার একই চিন্তা মাথায় ঘুরতে থাকে এবং মন অশান্ত হয়ে যায়। ধীরে ধীরে এই মানসিক চাপ বাড়তে থাকে, যার ফলে ঘুম খারাপ হয়, মন চঞ্চল থাকে এবং শরীরও দুর্বল হতে শুরু করে। আপনি হয়তো কখনো লক্ষ্য করেছেন যে যখন কোনো ব্যক্তি খুব বেশি চিন্তা করে তখন তার শক্তি কমতে থাকে, তার ক্লান্তি বোধ হয়, শরীর ভারী লাগে, খিদে কমে যায় এবং অনেক সময় মাথা ব্যথা, পেট ব্যথা বা হৃদরোগের মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। চিন্তা কেবল একটি মানসিক অবস্থা নয়, এটি শরীরকেও প্রভাবিত করে। চিন্তা করলে সমস্যার সমাধান হয় না, বরং নতুন সমস্যার জন্ম হয়। যদি কোনো ছাত্র পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তা করে তাহলে তার মন পড়াশোনায় লাগবে না, সে ঘাবড়ে গিয়ে ভুল করবে এবং ফলাফলও খারাপ হবে। একইভাবে যদি কোনো ব্যক্তি আর্থিক সংকটের চিন্তায় ডুবে থাকে তাহলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না এবং তার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করতে শুরু করি তখন আমাদের শরীর কর্টিসলের মতো স্ট্রেস হরমোন বেশি উৎপাদন করতে থাকে। এর ফলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, রক্তচাপ বাড়তে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। এক কারণেই যারা সারাক্ষণ চিন্তায় থাকেন তারা দ্রুত অসুস্থ হয়ে পড়েন। তাদের মন কখনো শান্ত থাকে না এবং ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসও কমতে শুরু করে।
কল্পনা করুন যে কোনো এক ব্যক্তি একটি ভারী পাথর তুলে ধরে আছে। যদি সে কিছুক্ষণ ধরে রাখে তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি সে সারা দিন ধরে তা তুলে রাখে তাহলে তার শরীর জবাব দিয়ে দেবে। একইভাবে চিন্তাও একটি বোঝা। যদি আমরা কিছুক্ষণ কোনো সমস্যা নিয়ে ভাবি তবে তা স্বাভাবিক, কিন্তু যদি আমরা তা মনে আঁকড়ে ধরে রাখি তবে তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য খারাপ করে দেবে। তাই যখনই মনে চিন্তা আসে তখন ভাবা উচিত, এই চিন্তা কি আমার কোনো কাজে আসছে? এর দ্বারা কি আমার সমস্যার সমাধান হচ্ছে? যদি উত্তর না হয় তাহলে একে ছেড়ে দেওয়াই ভালো। আমাদের নিজেদের শরীর ও মনকে রক্ষা করা উচিত, কারণ একটি সুস্থ শরীর এবং শান্ত মন দিয়েই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি। জীবনে সেই বোঝাই সবচেয়ে ভারী হয় যা আমরা আমাদের চিন্তা ভাবনার মধ্যে বয়ে বেড়াই। মন হালকা হলে কঠিন পরিস্থিতিও সহজ মনে হয়, আর যদি মন বোঝায় ভরা থাকে তাহলে ছোট ছোট কথাও বড় দুঃখ দিতে শুরু করে। তাই অপ্রয়োজনীয় কথাকে মনে জায়গা দেবেন না। প্রতিটি সমস্যার দুটি দিক থাকে, একটি যা আমাদের ভয় দেখায় এবং অন্যটি যা আমাদের শিক্ষা দেয়। যে ভয়ে বাঁচে সে সব সময় অস্থির থাকে, এবং যে শিখে এগিয়ে যায় সেই জীবনকে সঠিক অর্থে বুঝতে পারে। যা চলে গেছে তা স্মৃতি, যা আসতে চলেছে তা অজানা, কিন্তু যা এই মুহূর্তে আছে সেটাই বাস্তবতা। যদি আমরা এই মুহূর্তটাকে পুরোপুরি বাঁচতে শিখে নিই তাহলে জীবনে ভারসাম্য বজায় থাকবে। কখনো কখনো আমরা এমন সব জিনিস নিয়ে জড়িয়ে থাকি যেগুলোর বাস্তবে আমাদের জীবনে কোনো বিশেষ গুরুত্ব থাকে না। সময়ের সাথে সাথে যখন আমরা পেছনে ফিরে তাকাই তখন মনে হয় যে আমরা কতটা শক্তি অযথা নষ্ট করেছি। তাই যা প্রয়োজনীয় শুধু তার উপরেই মনোযোগ দিন। মানুষ তার নিজের চিন্তা ভাবনা দ্বারা পরিবেষ্টিত থাকে, এবং সেই চিন্তাই তাকে খুশিও করতে পারে আবার ব্যাকুলও করতে পারে। যদি আমরা চিন্তা ভাবনাকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিই তাহলে জীবনের প্রতিটি পরিস্থিতি একটি নতুন সুযোগের মতো মনে হবে। প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিয়ে আসে, একটি নতুন শক্তির উৎস হয়ে। গত হয়ে যাওয়া কালকে পুনরাবৃত্তি করার পরিবর্তে আজকে সততা ও উৎসাহের সাথে বাঁচার চেষ্টা করুন। প্রত্যেকেই নিজ নিজ সমস্যায় জর্জরিত, কিন্তু কিছু লোক তাতে ঘাবড়ে যায় আর কিছু লোক তার সমাধানের জন্য লেগে পড়ে। যে ব্যক্তি নিজের প্রচেষ্টাকে সঠিক দিকে চালিত করে সেই প্রকৃত অর্থে এগিয়ে যায়। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের কিছু শেখাতে আসে। যদি আমরা শুধু অভিযোগ করতে সময় নষ্ট করি তাহলে শেখার সুযোগ হারিয়ে ফেলব, কিন্তু যদি ধৈর্য ধরে সমাধান খুঁজি তাহলে কোনো পরিস্থিতি আমাদের আটকাতে পারবে না। চিন্তার বোঝা যদি খুব বেশি হয়ে যায় তাহলে জীবন একটি সংগ্রামে পরিণত হয়। যে ব্যক্তি নিজের মনকে হালকা রাখতে শিখে নেয় তার জন্য জীবন সহজ হয়ে যায়। যে ব্যক্তি প্রতিটি কথাকে খুব গুরুত্ব সহকারে নিতে শুরু করে সে ছোট ছোট ব্যাপারেও জড়িয়ে পড়ে। জীবনকে সরলভাবে দেখার অভ্যাস করুন, তবেই মনের শান্তি বজায় থাকবে। যদি আমরা সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি তাহলে নিজেরাই ক্লান্ত হয়ে পড়ব। কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সমাধান। প্রায়শই যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করে সেটাই ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি পরিস্থিতিকে স্বীকার করাই সবচেয়ে বড় সাহস। ভাবা এবং বোঝার মধ্যে পার্থক্য আছে। যে কেবল ভাবতে থাকে সে কখনো এগিয়ে যেতে পারে না, এবং যে বোঝার চেষ্টা করে সেই সঠিক দিকে পা বাড়াতে পারে। যাকে আমরা সমস্যা মনে করি হতে পারে তা কোনো নতুন পথের ইঙ্গিত। যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে সঠিক দৃষ্টিতে দেখি তাহলে কোনো অবস্থায় আমাদের আটকাতে পারবে না। যখনই মন অশান্ত হবে নিজেকে জিজ্ঞাসা করুন, এই বিষয়টা কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ যে এর জন্য নিজের শান্তি নষ্ট করা যায়? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। প্রতিটি সমস্যারই সমাধান আছে, শুধু তা দেখার মতো দৃষ্টিভঙ্গি দরকার। যে ব্যক্তি নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখে তার জন্য জীবন সহজ হয়ে যায়। অনেক সময় আমরা আমাদের পরিস্থিতিকে যতটা কঠিন মনে করি তা ততটা হয় না, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি তাকে কঠিন করে তোলে। যদি আমরা এটাকে হালকাভাবে নিই তাহলে প্রতিটি সমস্যাই ছোট মনে হবে। জীবনে সেই ব্যক্তি এগিয়ে যায় যে কঠিন পরিস্থিতি সত্ত্বেও নিজের প্রচেষ্টায় কমতি রাখে না। যে প্রতিটি অবস্থায় ধৈর্য বজায় রাখে সেই শেষ পর্যন্ত সফলতা লাভ করে।
যে জিনিসগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ে পরেশান থাকাটা ঠিক তেমনই যেমন কোনো এমন দরজা খোলার চেষ্টা করা যার চাবি আমাদের কাছেই নেই। যতক্ষণ আমরা ভুল দরজায় ধাক্কা মারতে থাকব ততক্ষণ সঠিক রাস্তা খুঁজে পাবো না। কারণে সেই সব জিনিসের ওপর মনোযোগ দাও যা তুমি বদলাতে পারো, তাদের ওপর নয় যা তোমার নিয়ন্ত্রণের বাইরে। সব শেষে এটা মনে রাখবেন যে আপনি একা নন। সেই পরম শক্তি যাকে আমরা কৃষ্ণ বলি, ঈশ্বর বলি, তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। শুধু তার ওপর অটুট বিশ্বাস রাখার প্রয়োজন। যখন আমাদের বিশ্বাস দৃঢ় হয় তখন আমরা অনুভব করি যে কেউ একজন আছেন যিনি আমাদের খেয়াল রাখছেন, যিনি আমাদের প্রতিটি বিপদ থেকে বের করে আনবেন। এই বিশ্বাস আমাদের অসীম শান্তি ও সাহস যোগায়। আপনার সমস্ত চিন্তা তাকে সঁপে দিন এবং নিজের কর্তব্যের পথে এগিয়ে চলুন। তিনি আপনার জন্য সবচেয়ে ভালো পথ অবশ্যই খুলে দেবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে ভক্তই আজ এই অমৃতবাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সর্বদা থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা হালকাভাবে নিতে শুরু করে। তারা আপনার সময় এবং আপনার ভাবনার কদর করা বন্ধ করে দেয় এবং আপনাকে কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করে। তাই ভালো হন, কিন্তু বুদ্ধিমানের সাথে। নিজের সীমা জানুন এবং না বলতেও শিখুন। সম্পর্ক যতই খারাপ হোক না কেন তা কখনো ভাঙবেন না, কারণ নোংরা জল তৃষ্ণা মেটানোর কাজে না এলেও আগুন নেভানোর কাজে অবশ্যই আসে। এর অর্থ হলো কিছু সম্পর্ক ভলেই আপনাকে সুখ না দিক, কিন্তু সংকটের সময় তারা কাজে আসতে পারে। প্রতিটি সম্পর্ককে পুরোপুরি শেষ করে দেওয়া সবসময় সঠিক সমাধান নয়। কখনো কখনো একটি দূরত্ব বজায় রাখা, কথাবার্তা কমিয়ে দেওয়াও একটি বিকল্প হতে পারে। কিন্তু সম্পর্ক পুরোপুরি শেষ করার আগে 100 বার ভাবুন, কারণ কে জানে কখন কোন মোড়ে সেই সম্পর্কেরই প্রয়োজন পড়ে যায়। জামানা যখনই সমস্যায় ফেলে দেয় তখন পরমাত্মা হাজারটা রাস্তা বের করে দেন। যখন আপনার মনে হবে যে সব দরজা বন্ধ হয়ে গেছে, চারিদিকে অন্ধকার আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, তখন ঈশ্বরের ওপর নিজের বিশ্বাস বজায় রাখুন। মানুষের চিন্তা যেখানে শেষ হয়, পরমাত্মার কৃপা সেখান থেকে শুরু হয়। তিনি এমন এমন জায়গা থেকে সাহায্য পাঠান, এমন এমন রাস্তা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু শ্রদ্ধা আর সবুরির সাথে নিজের কাজ করে যান। তিনি আপনার নৌকাকে কখনো ডুবতে দেবেন না। বিশ্বাসকারীর থেকে বড় বোকা হলো বিশ্বাস ভঙ্গকারী, কারণ সে একটি ছোট স্বার্থের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে। যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে তার মনে হয় যে সে কিছু হাসিল করেছে, সে চালাক, কিন্তু আসলে সে সবচেয়ে বড় মূর্খ। সে নিজের ছোট লাভের জন্য এমন এক অমূল্য জিনিস হারিয়ে ফেলেছে যা দোবারা সহজে পাওয়া যায় না, একটি সোচ্চা সম্পর্ক এবং কারো ভরসা। অন্যদিকে যার সাথে ধোঁকা হয়েছে সে কেবল একজন ভুল মানুষকে হারিয়েছে, যে তার জীবন থেকে চলে গেলেই ভালো। ভালো কাজ করতে থাকুন জলের মতো, খারাপটা নিজেই আবর্জনার মতো কিনারে এসে লাগবে। আপনি নিজের স্বভাব বদলাবেন না। পৃথিবীতে যতই খারাপ থাকুক না কেন, আপনি নিজের ভালো মানুষের ওপর অটল থাকুন। যেমন নদী বইতে থাকে আর নিজের সাথে আসা আবর্জনাকে কিনারে ফেলে যায়, তেমনি আপনি ভালোর পথে চলতে থাকুন। যে লোকেরা খারাপ কাজ করে, যারা নেতিবাচক, তারা নিজে থেকেই আপনার জীবন থেকে কিনারে সরে যাবে। আপনার ভালো মানুষের স্রোত তাদের সাথে বইয়ে নিয়ে যেতে পারবে না। যখন কেউ বোঝে না তখন তাকে বোঝানোর দরকারটাই বাকি, আর যখন কেউ মানে না তখন তাকে বলার দরকারটাই বাকি। অনেক সময় আমরা আমাদের শক্তি সেই সব লোকের ওপর নষ্ট করি যারা আমাদের বুঝতেই চায় না। আমরা যুক্তি দিই, সাফাই দিই, কিন্তু তারা নিজেদের ধারণার মধ্যে এতটাই বন্দী থাকে যে তাদের কাছে সত্যি পৌঁছতেই পারে না। এমন লোকদের সামনে চুপ করে থাকাই সবচেয়ে ভালো উত্তর। সময় নিজেই তাদের সবকিছু বুঝিয়ে দেবে। নিজের কথা সেখানেই বলুন যেখানে তার কদর হয়। সত্যিকারের মন দিয়ে কোনো অভাবী মানুষের সাহায্য করে তো দেখুন। যদি মনে শান্তি না পান তাহলে বলবেন। জীবনের আসল আনন্দ দেওয়ায় আছে, নেওয়ায় নয়। যখন আপনি কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে কোনো দুঃখী বা অভাবী মানুষের সাহায্য করেন, তখন আপনার হৃদয়ে যে শান্তি আর সন্তুষ্টির অনুভূতি হয় তার তুলনা দুনিয়ার কোনো ধন সম্পদের সাথে করা যায় না।
সেটা পরমাত্মার সরাসরি আশীর্বাদ, যা আপনি আত্মিক শান্তির রূপে পান। যাকে যেতে হবে তাকে যেতে দিন। সে যদি আজ থেকেও যায়, কাল চলেই যাবে। যে সম্পর্ক বা যে ব্যক্তি আপনার জীবনে থাকার জন্য তৈরি হয়নি, তাকে জোর করে আটকানোর চেষ্টা বৃথা। আপনি তাকে কিছু সময়ের জন্য বেঁধে রাখতে পারেন, কিন্তু তার মন আর তার আত্মা সেখানে থাকবে না। একদিন না একদিন সে বাঁধন ছিঁড়ে চলেই যাবে। তাই যে যেতে চায় তাকে প্রেম দিয়ে বিদায় দিন। এটা আপনার এবং তার দুজনের জন্যই ভালো। সঠিক ব্যক্তি সঠিক সময়ে আপনার জীবনে অবশ্যই আসবে। মানুষকে মানুষ থেকে দূরে করে দেওয়ার সবচেয়ে প্রথম জিনিস হলো জীব, আর দ্বিতীয় জিনিস হলো টাকা। তেতো কথা ভালো থেকে ভালো সম্পর্কেও ফাটল ধরিয়ে দেয়। ভাবনা চিন্তা ছাড়া বলা শব্দ এমন ঘা দেয় যা কখনো সারে না। অন্যদিকে টাকা আর তার অহংকারও ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে দেয়। টাকার লোভ আর তার সাথে যুক্ত গর্ব ইনসানি সম্পর্কের উষ্ণতাকে শেষ করে দেয়। এই দুটো জিনিসের ওপর নিয়ন্ত্রণ রাখা সুখী জীবনের জন্য অত্যন্ত আবশ্যক। যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের জন্য রাত ছোট হয়ে যায়, আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের জন্য দিন ছোট হয়ে যায়। এটা চিন্তা ভাবনার পার্থক্য। একজন ব্যক্তি কেবল কল্পনার জগতে থাকতে পছন্দ করে। সে স্বপ্ন তো অনেক দেখে, কিন্তু তা বাস্তবে পরিণত করার জন্য কোনো চেষ্টা করে না। দ্বিতীয় ব্যক্তি যে স্বপ্ন দেখে তা পূরণ করার জন্য তার ভেতরে একটা আগুন থাকে। সে তার প্রত্যেকটা মুহূর্তের সদ্ব্যবহার করে যাতে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তার জন্য সময় সব সময় কম পড়ে। আপনাকে ঠিক করতে হবে যে আপনি শুধু স্বপ্ন দ্রষ্টা হতে চান নাকি স্বপ্ন পূরণকারী। কারো অভ্যাস দেখতে হলে তাকে সম্মান দিন, আর কারো যদি ফিতরাত দেখতে হয় তাহলে তাকে স্বাধীনতা দিন। যখন আপনি কাউকে খুব সম্মান দেন তখন আপনি দেখেন যে সে সেই সম্মানকে কিভাবে হজম করে। সে কি নম্র থাকে নাকি তার মাথায় অহংকার চড়ে যায়, এটা তার অভ্যাসকে দেখায়। আর যখন আপনি কাউকে পুরোপুরি স্বাধীনতা দেন, কোনো রোকটোক করেন না, তখন তার আসল চরিত্র, তার ফিতরাত সামনে আসে। তখন সে সেটাই করে যা সে আসলে। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে, কিন্তু লোকেরা প্রায়ই তা অন্য কারোর মতো হতে গিয়ে নষ্ট করে ফেলে। ঈশ্বর প্রত্যেককে একটি বিশেষ উপহার দিয়ে পাঠিয়েছেন। কারোর মধ্যে গান গাওয়ার প্রতিভা আছে, কারো লেখার, কারো খেলার। কিন্তু আমরা প্রায়ই অন্যদের সাফল্য দেখে তাদের নকল করতে শুরু করি। আমরা ভুলে যাই যে আমাদের নিজেদের একটা আলাদা পরিচয় আছে, একটা আলাদা প্রতিভা আছে। এই নকল করার দৌড়ে আমরা আমাদের মৌলিকতা হারিয়ে ফেলি, এবং শেষে না আমরা তাদের মতো হতে পারি, আর না আমরা যা ছিলাম তা থাকতে পারি। নিজের প্রতিভাকে চিনুন আর তাকে উন্নত করুন। এতটাও দামি হবেন না যে লোকেরা আপনাকে ডাকতেই না পারে, আর এতটাও সস্তাও হবেন না যে লোকেরা আপনাকে নাচিয়েই চলে। জীবনে ভারসাম্য খুব জরুরি। নিজের মধ্যে এত অহংকার আর গর্ব ভরে ফেলবেন না যে লোকেরা আপনার থেকে দূরে পালাতে শুরু করে, আপনার সাথে কথা বলতেও ভয় পায়। আর নিজেকে এতটাও নিচে নামিয়ে ফেলবেন না যে আপনার কোনো আত্মসম্মানই না থাকে, আর সবাই আপনার সুবিধা নেয়, আপনার অপমান করে। নম্র হন কিন্তু স্বাভিমানীও হন। সবার জন্য উপস্থিত থাকুন, কিন্তু নিজের মূল্যও বুঝুন। নীরবতা কখনো নির্বাক হয় না। কিছু কষ্ট এমন হয় যা গলার স্বর পর্যন্ত কেড়ে নেয়। যখন মানুষ খুব গভীর আঘাত পায়, যখন তার হৃদয় ভেঙে যায়, তখন তার কাছে বলার মতো শব্দ থাকে না। তার নীরবতা তার ভেতরের ঝড়ের প্রতীক হয়। সেই নীরবতা চিৎকার করে নিজের কষ্ট প্রকাশ করতে থাকে, কিন্তু তা শোনার জন্য একটি সংবেদনশীল হৃদয় প্রয়োজন। তাই কারো নীরবতাকে তার দুর্বলতা বা উদাসীনতা বোঝার ভুল করবেন না। আজকালকার লোকেরা আপনার একটি ভুলের পেছনে আপনার সমস্ত ভালো দিক ভুলে যায়। এটা আজকের সমাজের এক কঠিন সত্যি। আপনি কারোর জন্য 100টা ভালো কাজ করে দিন, কেউ মনে রাখবে না। কিন্তু আপনার দ্বারা যদি একটা ছোট্ট ভুলও হয়ে যায়, তাহলে লোকেরা তা সব সময় মনে রাখবে, আর সেই একটা ভুলের ভিত্তিতেই আপনার পুরো চরিত্রের মূল্যায়ন করে ফেলবে। তাই লোকের মতামতের খুব বেশি পরোয়া করবেন না। আপনি জানেন আপনি কি, আপনার ঈশ্বর জানেন আপনি কি, এটাই যথেষ্ট।
যত লোকদের বুঝতে থাকবেন ততই একাকিত্ব আরো ভালো লাগতে শুরু করবে। যখন আপনি লোকদের আসল চেহারা, তাদের স্বার্থ, তাদের দ্বিমুখী কথা বুঝতে শুরু করেন, তখন ভিড়ের থেকে আপনার মোহভঙ্গ হয়ে যায়। তখন আপনার মিথ্যে সম্পর্কের ভিড়ে থাকার চেয়ে একান্তে থাকা ভালো লাগে। সেই একাকিত্ব আপনাকে কষ্ট দেয় না, বরং শান্তি দেয়। কারণ সেখানে কোনো দেখাওয়া থাকে না, কোনো ধোঁকা থাকে না। সেখানে আপনি কেবল নিজের সাথে থাকেন, পুরী সত্যতার সাথে। শেষ হয়ে যাবে সেই সব সম্পর্ক যাদের সাথে দেখা করে মনে হতো যে এরা সারা জীবন সাথে থাকবে। সময় আর পরিস্থিতি সব কিছু বদলে দেয়। যাদের ছাড়া আমরা এক মুহূর্ত থাকার কল্পনা করতে পারতাম না, সময়ের চাকা এমন ঘোরে যে সেই লোকেরা জীবন থেকে দূরে চলে যায়। কিছু ভুল বোঝাবুঝির কারণে, কিছু প্রয়োজন বদলানোর ফলে, তো কিছু নিয়তির খেলায়। এটা জীবনের নিয়ম। তাই কারো থেকে চিরস্থায়ী সঙ্গের আশা করবেন না। প্রত্যেকটা মুহূর্তকে বাঁচুন আর স্মৃতি তৈরি করুন। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার যদি যে কোনো জিনিসেরই হোক, সর্বনাশ করেই ছাড়ে। তা ধনের অহংকার হোক, পদের অহংকার হোক, জ্ঞানের বা সৌন্দর্যের, অহংকার হলো বিনাশের বীজ। এটা ব্যক্তির বুদ্ধিকে হরণ করে নেয় আর তাকে সত্য দেখা থেকে আটকায়। অহংকারী ব্যক্তি নিজেকে ছাড়া আর কাউকে কিছু মনে করে না, আর শেষে একা হয়ে যায়। রাবণ, দুর্যোধন, কংস, এদের সবার বিনাশের মূল কারণ ছিল তাদের অহংকার। তাই জীবনে সব কিছু অর্জন করুন, কিন্তু অহংকারকে কখনো নিজের কাছে ঘেঁষতে দেবেন না। খালি সময় তো সবাই কথা বলে নেয়। ভালোবাসা তো তখন হয় যখন কেউ আপনার সাথে কথা বলার জন্য নিজের সব সময় খালি করে দেয়। যে ব্যক্তি সত্যি আপনার পরোয়া করে, সে নিজের ব্যস্ততার মধ্যে থেকেও আপনার জন্য সময় বের করবে। সে আপনাকে নিজের অগ্রাধিকার বানাবে। কিন্তু যে কেবল নিজের খালি সময় আপনাকে মনে করে, সে আপনাকে নয়, বরং নিজের একাকিত্বকে ভালোবাসে। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সব কিছু ঠিক করার জন্য অপেক্ষা করলে বসেই থাকবেন, বরং সাহস করুন, নিজে উঠুন আর নিজের জীবনে সব কিছু ঠিক করে নিন। আমরা প্রায়ই সঠিক সময় বা সঠিক পরিস্থিতির অপেক্ষা করতে থাকি, যে যখন সব কিছু অনুকূল হবে তখন আমরা শুরু করব। কিন্তু সেই সঠিক সময় কখনো আসে না। আপনাকে নিজে সাহস করে প্রথম পদক্ষেপ নিতে হয়। আপনাকে নিজে নিজের সমস্যার সাথে লড়তে হয় আর নিজের জীবনকে ব্যবস্থিত করতে হয়। ভাগ্য সাহসীরই সঙ্গ দেয়। লোকেরা চেনা ভুলে যাওয়ার আগেই নিজের পরিচয় বানিয়ে নেওয়া উচিত। সময়ের সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় আর তারা আপনাকে ভুলে যেতে পারে। তাই সমাজে নিজের এমন একটা স্থান, এমন একটা পরিচয় তৈরি করুন যাতে লোকেরা আপনার কাজের দ্বারা, আপনার চরিত্রের দ্বারা, আপনার কৃতিত্বের দ্বারা চেনে। নিজের এমন একটা উত্তরাধিকার ছেড়ে যান যাতে আপনার না থাকার পরেও দুনিয়া আপনাকে সম্মানের সাথে মনে করে। লোকে আপনার সম্পর্কে কি ভাবে তাতে কিছু যায় আসে না। আসল কথা হলো আপনি নিজের সম্পর্কে কি ভাবেন। দুনিয়ায় হাজার হাজার লোক আর তাদের হাজারটা মুখ, প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। আপনি যদি সবার মতামতের পরোয়া করতে শুরু করেন তাহলে বাঁচতেই পারবেন না। সবচেয়ে জরুরি হলো আপনি নিজের চোখে আপনি কি। আপনি কি নিজের নীতির ওপর চলছেন? আপনি কি একজন ভালো মানুষ? যদি আপনার অন্তরাত্মা আপনাকে সঠিক বলে, তাহলে অন্য কারোর প্রমাণপত্রের কোনো প্রয়োজন নেই। হার হলো একটি শিক্ষা যা নিজেকে শুধরে নেওয়ার সুযোগ করে দেয়। হারকে শেষ বলে মনে করবেন না, এটা তো একটা যাত্রা বিরতি মাত্র। প্রত্যেক হার আপনাকে এটা বলে দেয় যে আপনার প্রস্তুতিতে কোথায় খামতি ছিল, আপনার কৌশলে কি ভুল ছিল। এটা আপনাকে নিজের দুর্বলতা চিনতে এবং তা দূর করার একটা সোনালী সুযোগ দেয়। যে ব্যক্তি নিজের হার থেকে শেখে, সে পরের বার আরও শক্তিশালী হয়ে ফিরে আসে এবং অবশেষে বিজয়ী হয়। জীবনে আমরা যা কিছুই চাই না কেন তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটা সত্যি এটাও যে আমরা যা চাই তা সহজ হয় না। কোনো বড় এবং মূল্যবান জিনিস সরলভাবে লাভ করা যায় না। তার জন্য কঠোর পরিশ্রম, ত্যাগ, ধৈর্য এবং নিষ্ঠার প্রয়োজন হয়। যদি আপনার স্বপ্ন বড় হয়, তাহলে আপনাকে বড় দাম দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। সহজ রাস্তা প্রায়ই সাধারণ গন্তব্যে নিয়ে যায়। অসাধারণ গন্তব্যের জন্য রাস্তাও কঠিনই হয়।
এই দুনিয়ায় দুই ধরনের লোক আছে। প্রথমত, যারা সামান্য বিপদ এলেই ভয় পেয়ে যায়, দুঃখী হয়ে পড়ে। আর দ্বিতীয়ত, সেই লোকেরা যাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় খুশি থাকে, প্রত্যেক বিপদে নিজেকে সামলে নেয়। এক ধরনের লোক আছে যাদের কাছে সবকিছু থাকে কিন্তু তবুও তারা সবসময় দুঃখী। আর অন্য ধরনের লোক যাদের কাছে হয়তো কিছুই নেই কিন্তু তবুও তারা সবসময় খুশি থাকে। এই সব কিছু কেবল দৃষ্টিভঙ্গির খেলা। সুখ বাইরের জিনিসে নয়, বরং আপনার ভেতরের দৃষ্টিতে বাস করে। আপনি গ্লাসটাকে অর্ধেক খালি দেখেন না অর্ধেক ভরা, এটাই আপনার সুখ আর দুঃখ নির্ধারণ করে। সংকটের সময় ধৈর্য রাখা মানে অর্ধেক লড়াই জিতে যাওয়া। যখন বিপদ আসে তখন প্রায় লোকেরা ঘাবড়ে যায়, তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয় এবং তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি সেই সংকটের মুহূর্তেও নিজের ধৈর্য বজায় রাখে, তার মন শান্ত থাকে এবং সে সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হয়। ধৈর্য আপনাকে শক্তি দেয়, আপনাকে সঠিক দিকে ভাবার ক্ষমতা দেয়। মানসিক চাপ থেকে কেবল সমস্যারই জন্ম হতে পারে। যদি সমাধান খুঁজতে হয় তাহলে হাসতেই হবে। মানসিক চাপ আপনার সোচনে বোঝার শক্তিকে দুর্বল করে দেয়। এটা এমন একটা চোরা বালির মতো যেখানে আপনি যতই ছটকট করবেন ততই ডুবে যাবেন। সমস্যার সমাধান শান্ত এবং ইতিবাচক মন দিয়েই খোঁজা সম্ভব। তাই যখনই মানসিক চাপ অনুভব করবেন, একটা গভীর শ্বাস নিন, একটু হাসুন। এটা আপনার মস্তিষ্ককে একটা ইতিবাচক সংকেত দেবে এবং আপনি ভালোভাবে পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে হাওয়া একদিকে বয় না, সময় সময়ে বদলাতে থাকে, সেভাবেই মানুষের ভাগ্য সময় সময়ে বদলাতে থাকে। তাই সময় খারাপ চললে পরিশান হবেন না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন, কারণ সময় অবশ্যই বদলাবে। জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। এগুলো দিন আর রাতের মতো আসতেই থাকে। যদি আজ আপনার জীবনে দুঃখ আর সংগ্রামের পর্যায়ে চলে, তাহলে এটা সারা জীবন থাকবে না। ভালো দিন অবশ্যই আসবে। আপনাকে শুধু বিশ্বাস আর ধৈর্যের সাথে নিজের কাজ করে যেতে হবে। মনে রাখবেন, খারাপ লোকেরা যদি শুধু বোঝানোতেই বুঝে যেত, তাহলে বাঁশিওয়ালা শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না। শ্রীকৃষ্ণ শান্তির জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করেছিলেন। তিনি দুর্যোধনকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যে ব্যক্তি অহংকার আর অধর্মের পথে চলে তার ওপর জ্ঞানের কথার কোনো প্রভাব পড়ে না। তার জন্য শেষে দণ্ডবিধানই আবশ্যক হয়ে যায়। তাই প্রত্যেককে বোঝাতে গিয়ে নিজের শক্তি নষ্ট করবেন না। কিছু লোককে সময় আর তাদের কর্মই শিক্ষা দেয়। তিনি আপনাকে দিয়ে যতটা অপেক্ষা করাচ্ছেন, সময় এলে এমন দেবেন যে আপনি সামলাতেও পারবেন না। ঈশ্বরের পরিকল্পনা আমাদের বোঝার বাইরে। আমাদের মনে হয় যে আমরা কোনো জিনিস পেতে দেরি করছি, আমরা অধৈর্য হয়ে পড়ি। কিন্তু পরমাত্মা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন। তিনি আপনাকে কেবল সেই জিনিসটা দিতে চান না, বরং তিনি আপনাকে সেই জিনিসটা সামলানোর যোগ্যও করে তোলেন। আর যখন সঠিক সময় আসে, তখন তিনি আপনাকে আপনার কল্পনার থেকেও অনেক বেশি দেন। নিজের জীবনের উপর কখনো নারাজ হবেন না, কারণ এমন অনেক লোক আছে যারা আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। আমরা প্রায়ই সেই সব জিনিসের জন্য দুঃখ করি যা আমাদের কাছে নেই, আর আমরা সেই অগণিত আশীর্বাদের কথা ভুলে যাই যা আমাদের কাছে আছে। আপনার কাছে যে বাড়ি, যে পরিবার, যে স্বাস্থ্য আছে, তা দুনিয়ার কোটি কোটি লোকের জন্য একটা স্বপ্ন। তাই অভিযোগ করার বদলে আপনার কাছে যা কিছু আছে তার জন্য ঈশ্বরের ধন্যবাদ জানান। কৃতজ্ঞতার ভাব আপনাকে সব সময় খুশি রাখবে। কোনো অসফল ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি সফল কেন হওনি, তাহলে সে দুটো কারণ দেখাবে। আমার ভাগ্যই খারাপ ছিল, আমার কাছে সময়ই ছিল না। এটা হলো অজুহাত। অসফল লোকেরা সবসময় নিজেদের ব্যর্থতার দায়িত্ব অন্যের ওপর বা পরিস্থিতির ওপর চাপিয়ে দেয়। তারা কখনো এটা স্বীকার করে না যে তাদের পরিশ্রমে, তাদের নিষ্ঠায় বা তাদের পরিকল্পনায় কোনো খামতি ছিল। অন্যদিকে সফল ব্যক্তি নিজের প্রত্যেক অসফলতার দায়িত্ব নিজে নেয়, তা থেকে শেখে এবং এগিয়ে যায়। কেউ যদি আপনার ভরসা ভাঙে, তাহলে তাকে ধন্যবাদ জানাবেন, কারণ এই লোকেরাই আমাদের শেখায় যে ভরসা ভেবেচিন্তে করা উচিত। প্রত্যেকটা অভিজ্ঞতাই একটা শিক্ষা, তা ভালো হোক বা খারাপ।
যখন কেউ আপনার বিশ্বাস ভাঙে তখন কষ্ট তো হয়ই, কিন্তু এটা আপনাকে জীবনের একটা অনেক বড় পাঠ শিখিয়ে দিয়ে যায়। এটা আপনাকে শেখায় যে মানুষকে চেনা কতটা জরুরি, সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। এই শিক্ষার জন্য সেই ব্যক্তিকে ধন্যবাদ জানান আর জীবনে এগিয়ে চলুন। নিজের ওপর বিশ্বাস করুন, আপনার ভেতরে এমন কিছু আছে যা প্রত্যেক বাধার চেয়ে বড়। আপনার ভেতরে আত্মার রূপে স্বয়ং পরমাত্মার অংশ রয়েছে। আপনার ভেতরে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান আর অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে। দুনিয়ার কোনো চ্যালেঞ্জ, কোনো বাধা এত বড় নয়